মর্নিং, সুপ্রভাত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি সবার প্রথমে দেখুন ওয়েদারটা দেখাবো আপনাদের। কি হয়ে আছে ওয়েদারটা, ভীষণ বাজে ওয়েদার। সূর্যি মামার মুখই দেখা যাচ্ছে না। যাই হোক, আমি রেডি হয়ে গেছি, ফ্রেশন আপ হয়ে। এবার প্রিয়াংশুকে রেডি করাবো। প্রিয়াংশু উঠে গেছে, এরপর রেডি করাবো, এবার খাবার বানাবো, দেন স্কুল। একেবারে হারি আছে। সাথে থাকুন, দেখতে থাকুন, ব্লগটি এনজয় করুন। এবারে যাই প্রিয়াংশুকে রেডি করাই। ও ওখানে বসে বসে কী করছে, ওই ওর একটা পেপার আছে ওয়াইপ, রাইট অ্যান্ড ওয়াইপ বলে, তার মধ্যেই ও ট্রেস করছে, কালার করছে, আবার ওটাকে ওয়াইপ করছে। এই বাচ্চাদের আর কি। চলেন করে নি। এই যে প্রিয়াংশু রেডি হয়ে গেছে, এবারে আমি যাচ্ছি প্রিয়াংশুর টিফিন বানাতে। প্রিয়াংশু, সবাইকে কি বলতে হবে? না, ভালো করে নমনমটা করো, নমনমটা ঠিক করে করো বাবা। ঠিক আছে। প্রিয়াংশু টাটা করে দাও সবাইকে, বলো আমি স্কুল যাব, স্কুল যাব। প্রিয়াংশু বললো ব্রেড অমলেট খাবে, তাই জন্য ব্রেড অমলেট বানানোর জন্য এসে গেছি। দুটো ব্রেড নেব, ব্রাউন ব্রেড। আমি এখানে ডিম ফাটিয়ে নিলাম একটা, ওর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো, একটু নুন দিয়ে দিলাম, আর ভালো করে ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়ার পরে এবারে তাওয়াতে আমি তেল স্প্রে করে দেবো, স্প্রেয়ার বটল দিয়ে। আর ব্রেডটাকে দেখুন আমি 4 টুকরো করে ভেঙে নিলাম, ওর খাওয়ার সুবিধার জন্য, যাতে ও ধরে ধরে খেতে পারে বা আমি খাওয়াতে সুবিধা হবে বলে ওর জন্য করে নিলাম। স্প্রে করে নিলাম তেলটা। এইবারে ওখানে এক একটা ব্রেড চুবাবো এটার মধ্যে, ডিমটার মধ্যে, আর দিয়ে দেবো। বাকি যখন ডিমটা থাকবে, মানে বাকি যেটুকু ডিম ওপর থেকে ছড়িয়ে দেবো। তো 8টা টুকরো হয়ে গেছে, ব্যাস 8 টুকরো পাউরুটি ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে এপিট উপিট তারপর প্রিয়াংশুকে আমি টিফিনটা খাইয়ে দেবো। এর মাঝখানে প্রিয়াংশুকে আমি অন্য পড়াগুলো একটু পড়িয়ে দিলাম। স্কুলের যাওয়ার আগে একটুখানি পড়িয়ে নিই, ড্রেস আপ করাই, অনেক কথা, ওই কথার মাঝখানে ওকে পড়িয়ে নিই, তার সাথে ওর খেলাধুলা থাকে। প্রিয়াংশু বসে গেছে নিজের সিটে, একেবারে হট সিটে বসে আছে। আমি এবার গরম তো ফুফু দিয়ে ওকে খাইয়ে দিচ্ছি, আর পড়াগুলো ওকে জিজ্ঞেস করছি, ও পড়াগুলো আমাকে আনসারও দিয়ে দিচ্ছে। তার সাথে সাথে আমি ওকে ফুফু দিয়ে খাইয়ে নিচ্ছি। দুজনেই আমরা রেডি আছি। খেয়ে দেয়ে নিয়ে ওর মুখ ঠুক মুছিয়ে দেবো, হাত ঠাত পরিষ্কার করে দেবো। তারপরে স্কুলের জন্য একেবারে ঠাকুর প্রণাম করে বেরিয়ে যাবে প্রিয়াংশু আমার সাথে। তারপরে পুরোটা রাস্তা গল্প করতে করতে যাবে, কি করবে না করবে, কি দুষ্টুমি করবে আজকে আর কি করবে না, সেসব আমাকে প্রমিস করবে, বলবে, প্রমিস না বলবে মোটামুটি। এসে গেছি জুতো পলিশ করতে। ছেলে জুতো পলিশ করে ছেলে দেখলেই ছুটে আসবে, মামা আমি করব, আমি করব, আমি করব, শুরু হয়ে যাবে। এই জন্য আমি এসে গেছি। ও খেয়ে নিয়েছে, খেয়ে নিয়ে নিজের কাজ করছে। দেখি ভেতরে গিয়ে যদি করে আপনাদের দেখাবো কি করছে। সকালে উঠে ও নিজের কাজ শুরু হয়ে গেছে। ও না একটা জিনিস ভালো, পড়তে ভালোবাসে। আমার ওটা খুব ভালো লাগে। এখনকার বাচ্চারা দেখবেন পড়তে না, মোবাইল, গেমস, এইসব। অ্যাকচুয়ালি আমার একটা দেখুন প্রস অ্যান্ড কনস সব কিছু থাকে, তো ওরা টিভি দেখতে ভালোবাসে না। আর হয়তো ওটার কারণ আমরা নিজেরাও টিভিটাকে না শোপিস বানিয়ে রেখে দিয়েছি। আর সামনের ঘরটায় থাকে, তখন শীতকালে সামনের ঘরটা খুব ঠান্ডা, টিভিটা আর দেখে না, ও দেখে না, আর আমরা তো দেখিই না, আমাদের অভ্যেস নেই টিভি দেখার, তাই জন্য ও দেখে না। এখন কি আমি চাইছি যে একটু টিভি দেখে, হিন্দি কথা বলে, নয়তো না ওর না কমিউনিকেশনে একটু প্রবলেম হচ্ছে। এমনি মোবাইলটা যখন দেখে, মোবাইলে কিছু ওই হিন্দিতে বললো, সেগুলো শিখছে, সেগুলো বলছে আমাকে, ঠিক আছে, বাট টিভিটা না দেখলে আমার মনে হচ্ছে যে কাজই করছে না। আর কোনো বাচ্চা নেই না এখানে, কাছের পেটিয়ে কোনো বাচ্চা থাকলে পরে একটু দৌড়ালো, খেললো, উঠলো, বসলো, অমনি কিছু নেই তো যে তাদের সাথে কথা বলছে, সে অমনি কোনো ব্যাপার না। একা একা সারাদিন প্রচুর একা হয়ে গেছে, একা একাই মানুষ হচ্ছে, কি করব। ওই সারাদিন ওর দুনিয়া হচ্ছে ওর মা, ওর বাবা, ওর দিদুন, ওর দাদান, আর ওর ঠাম্মি দাদুভাই আসলে তখন ঠাম্মি দাদুভাই, ফোনে ঠাম্মি দাদুভাই। এছাড়া ওর জীবনে আর কিছু চিনলে পরে না। আর হ্যাঁ, স্কুলে গেলে পরে ম্যামদের চেনে, ওটাই। এই ম্যামরা বলছে চিন্তা করবেন না, আর একটু বড় হোক, স্কুলে যাবে, বলছে স্কুলে যাবে, দেখবেন ও মিশুকে ও করবে বলে। এমনি প্রিয়াংশু মিশুকে, কিন্তু প্রবলেমটা হচ্ছে কেউ সেরকম মিশছে না, ওর নিজের মনের ভাবও বলতে পারছে না। অনেক সময় আমি দেখেছি স্কুলে জানেন কোনো কিছু
অ্যাক্টিভিটি দিচ্ছে, এবার হিন্দিতে হচ্ছে ম্যামরা বলছে, তো ওর কমিউনিকেট করতে অসুবিধা হচ্ছে। বলছে প্রিয়াংশু দৌড়ো, প্রিয়াংশু দৌড়, যাও যাও প্রিয়াংশু যাও। প্রথম দৌড়াতে বলছে কোনো রেসে, তো দৌড়াচ্ছে না, এই জিনিসটা হয়ে গেছে। ওকে বললাম, কিছু কিছু ওয়ার্ডস আমি শিখিয়েছি, তাও একটু প্রবলেম হচ্ছে। এই দেখুন প্রিয়াংশুর কাছে এসছি, প্রিয়াংশু কি করছে আপনাদের আমি ব্যাক ক্যামেরা করে। প্রিয়াংশু কি করেছে, ট্রেস করছে, দেখছে দেখছে সকালবেলা উঠে আবার দেখো তোমরা, আমি এটা আমি কলি, শুনলেন, এটা আমি কলি। ও বাবা, এবারে স্কুল টাইম হচ্ছে শোনাই, এবারে রাখতে হবে, জুতো পরতে হবে। হ্যাঁ চল, এসে আবার করবে, মা এখানেই থাকবে সব। প্রিয়াংশু ঠাকুর প্রণাম করতে গেল। আদল খায়, ছোন না তো ছোন। চলো প্রিয়াংশু মুখার্জি, এই যে সব লক করে নিয়েছি, এবারে বেরোচ্ছি আমি আর প্রিয়াংশু। বলো, আমরা বেরোচ্ছি, ফিরে গেছি। ঘরে ফিরে গিয়ে হাত পা ধুয়ে নিলাম। আজকে একটু লেট হলো ফিরতে, আমার কিছু কাজ ছিল। নিয়ে ভাতটা বসিয়ে দিচ্ছি। আজকে ছোটো পাত্রে বসালাম, কারণ রোজ ভাত রয়ে যাচ্ছে, মায়ের খেতে ইচ্ছা করছে না, বাবাও কম খাচ্ছে, তাই জন্য ভাতটা আজকে অল্প পাত্রে বসালাম, কারণ মানে ছোটো পাত্রে বসালাম অল্প করে। তার কারণ হচ্ছে আমার কাছে অলরেডি কালকের ভাতটা আছে, ওই ভাতটা তো করতে হবে, মানে খেয়ে নেবো। ডাল আছে, আজকে শুধু কুমড়ো আলু সিদ্ধ দেবো, একটু সিদ্ধ ডাল করে নেবো, কুমড়ো আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ। চলো এরপরে অন্য কাজগুলো। আরেক দিকে আমি ডিম সিদ্ধ বসিয়ে দিচ্ছি, যে ডিম সিদ্ধ আর ভাতটা হয়ে যাক, ততক্ষণ আমি আগে টিফিনটা করে নিই, কিছু খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে আমি অন্য কাজগুলো করবো। অল্প নুন দিয়ে দিচ্ছি, আমি টাইম দেখে 15 মিনিট করে আমি ডিমটা সিদ্ধ করি, হোক সিদ্ধ, ততক্ষণ আমি খাবারটা খেয়ে নিই। বাইরে থেকে আনলাম এই নুন ছাড়া আটার পুরি আর এই ঘুগনি। খুব খিদা পেয়েছে, আমি ঘরে এসে কি করব, তাড়াতাড়ি খেয়ে নেবো, এটা আনলাম। দেখলাম ঠিক আছে, পুরিগুলো মোটামুটি। ডিমটা সিদ্ধ হয়ে গেছে, ফটাফট ছাড়িয়ে নিই। ভেবেছিলাম আলু কুমড়ো সিদ্ধ করব, তো মা বললো খাবে না। বললাম ঠিক আছে, তাহলে বেগুন আছে, বেগুন ভেজে দেবো। তো ডাল ভাত ডিম সিদ্ধ আর বেগুন ভাজা আজকে খাওয়া হবে, এইটাই আমাদের আজকে লাঞ্চ, আর কিছু না। এরপরে দেখলাম ডিমটা সিদ্ধ করার পরে যা যা বাদবাকি বাসন আছে সব কটা আমি ধুয়ে নিই। তো আপনারা তো আমার ব্লগ দেখেন, জানেন যে অল্প অল্প করে আমার বাসন হয়ে যায়, অল্প অল্প করে মানে অল্প অল্প কাজ হয়ে যায়, সেই সময় কাজের সেই সময় বাসনগুলো আমি ধুয়ে নিই। নয়তো এক স্তূপাকৃত হয়ে গেল না, তখন আমার নিজের বিরক্তও লাগে আর ভালো লাগে না। আর আমার মনে হয় যত তাড়াতাড়ি কাজটা হয়ে গেল, সুন্দর গুছিয়ে রাখলাম, যত গুছিয়ে রাখবো ততটা ভালো। কিন্তু দেখবেন আমার বেডরুম মানে যেখানে প্রিয়াংশু সারাক্ষণ থাকে, ওইটা কিন্তু সবসময় গুছানো থাকে না, আর আমি এটা পছন্দও করি না গুছানো। তার রিজনটাও আছে, এটা একটা সময় অবশ্যই আমি গুছিয়ে রাখতাম, বা কোনো গেস্ট আসলে ওটা গুছানো থাকে। কিন্তু কি বলুন তো, আমি এই গুছানোটাকে ছেড়ে দিয়েছি। প্রিয়াংশু ভালোবাসে এইসব করতে, আমি গুছিয়ে রাখি, প্রিয়াংশু এসে আবার তছনছ করে, আমি কোনো কিছু বলি না, কারণ ওর বাচ্চা মোটা আমি যদি বন্ধ করে দিই তাহলে কোথা থেকে সব কিছু করবো বলুন। বাচ্চাকে তো বাড়তে হবে, গ্রোথটা তো দিতে হবে ওকে, তাই জন্য এই ঘরটাই ওর কাছে পুরো দুনিয়া। আমি, ওর বাবা, ওর মা, ওর দিদুন, ওইদিকে ঠাম্মি, দাদুভাই, এরাই হচ্ছে ওর দুনিয়া। তো ওই দুনিয়াটা থেকে যদি ওকে সরিয়ে দিই, ও ছোটোটা আর কি করবে বলুন। তাই জন্য আমি ঘরটা এমনি রাখি। আমার ব্লগে দেখবেন প্রায় সময় আমি কিন্তু সবসময় দেখাতে পারি না, আমি গুছিয়ে রাখি, কিন্তু প্রিয়াংশু এসে সব অগোছালো করে, আর আমি ওটা এনজয় করি। আমি বকিও আবার এনজয় করি, বলি বাবুটা করো না, কিন্তু তাও করে। বেগুন ভাজা করবো বলে বেগুনগুলো ধুয়ে নিলাম, এরপরে কেটে নিই। প্রথমবার না আমি সবুজ বেগুন এনেছি, আমি অ্যাকচুয়ালি সবুজ বেগুন আনি না, কারণ প্রথম তো কাটা থাকতো আর শক্ত হয় প্রচুর। তো বেগুনটা তো খুব সুন্দর দেখছি, বেগুনটা কেটে নিই। বেগুনগুলো কেটে আমি বাটির মধ্যে রাখছি, এই যে এমনি করে। ম্যারিনেট করে রাখছি, নুন দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম,
অল্প একটুখানি চিনি দেবো, বেগুনটা খুব সুন্দর কালার আসে। আমি চিনি ছড়িয়ে দিলাম আর অল্প একটুখানি হলুদ দিয়ে দেবো। আমার মা আবার হলুদ দেয় না, কারণ বলে তেলটা নোংরা হয়, তা আমি একটুখানি হলুদ দিই। হলুদ এমনিতেও অ্যান্টি অক্সিডেন্ট, দিলে তো ভালোই, হলুদটা দিয়ে দিলাম। আর বেগুনটা বেশ ভালো এসেছে, খুব সুন্দর। আমি এটা মাখিয়ে দিচ্ছি, মাখিয়ে দিয়ে আমি রেখে দেবো। প্রিয়াংশুকে স্কুল থেকে আনতে যাব, এসে প্রিয়াংশুকে স্নান করতে নিয়ে যাব, তার আগে বেগুন ভাজাটা বসিয়ে দেবো, তাহলে বেগুন ভাজা হয়ে যাবে। ঢেকে দিলাম, রেখে দিলাম। আর একটু মুসুরির ডাল ভিজিয়ে নেব। আমি অল্প খানিকটা মুসুরির ডাল ভিজিয়ে দিচ্ছি, জাস্ট এসে ডালটা সিদ্ধ করে দেবো, প্রিয়াংশু খেতে পারবে। আর আমাদের ডাল আছে অলরেডি, তাই জন্য প্রিয়াংশুর মাপের মতনই অল্প মুসুর ডাল নিলাম, জাস্ট এটা সিদ্ধ করে দেবো। অল্পখানি মুসুরির ডাল ভালো করে ধুয়ে নিয়ে সিদ্ধ করে নেবো। এই জল ধুয়ে নিয়ে ফিল্টার থেকে জল দিয়ে এসে এটা ভিজিয়ে নিলাম। বাড়িতে এসে এই ডালটা বসাবো আর বেগুন ভাজা বসাবো। বেরোচ্ছি প্রিয়াংশুকে নিতে, কাজ কমপ্লিট হলো, এবারে যাই ওকে বাড়ি নিয়ে আসি। এসে গেছি ঘরে, এসে এই দেখুন প্রিয়াংশু আবার শুরু করে দিয়েছে। এই প্রিয়াংশুর চলতেই থাকে, দিন রাত চলতে থাকে। মোবাইল কোথায় দেখো, দিন রাত মোবাইল দেখলে না কাজ হবে। দেখো 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 সবাই দেখতে 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 দেখো। দেখুন তো একে চিনতে পারেন কিনা, কাদের বাড়ির বউ এটা। চলুন কিচেনে নিয়ে যাচ্ছি আপনাদের। বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, আমি স্নান করে নিয়েছি, বেগুন ভাজা করে নিলাম। এরপর বেগুন ভাজাটা নামিয়ে নেবো। প্রিয়াংশুকে বললাম এবারে চলো প্রিয়াংশু স্নান করতে যাবে, অনেকটা টাইম হয়ে গেছে, 1:05 হয়ে গেছে, এখনো উনি স্নান করেনি। ওনার এই খেলাধুলা করে ওনার টাইম হলো। এইবারে আমি ওকে স্নান করিয়ে নেব, তারপর ফ্রেশ হয়ে যাবে। দেখাবো সবাইকে কি করেছো, এই দেখুন কি করেছে। না 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 বাবা, চলো রাখো এবার, চলো স্নানে যাই। করালাম, স্নান করিয়ে এখন বাবা এসে গেছে। চলো প্রিয়াংশু চলো, বাবাকে নিতে যাচ্ছি। ঢুকলো বাবা, এবারে গেট লাগাবে আর আমরা এবারে যাব। বাবার খাবার, বাবা মায়ের খাবার রেডি করে দেব। মা কেমন আছে বাপি এখন? একটু ভালো আছে, একটু ভালো আছে। আইসিইউতে ঢোকার পরে ঠিক আছে, চলো চলো প্রিয়াংশু। আমি যেটা প্রনাউন্স করব সেটা তুমি লিখবে। বা কা কা pa quack a d দামান यार আমি কেন বলবো তোমাকে, নিতে জানতে হবে। ওদিকে যাও, এই নিচে যাও, এই নিচে যাও, যাও। মা না লা হ প্রিয়াংশুর লাঞ্চ এনেছি। প্রিয়াংশু কি আছে তোমার লাঞ্চে? আজকে আমার ডিম, আজকে আমার বেগুন ভাজা, আজকে আমার ভাত ডাল, এটা হচ্ছে লঙ্কা। লঙ্কা চৌলি বাবলে, তুমি খাবে তো? খুব ভালো করে খাবো। আচ্ছা থ্যাংক ইউ বেটা। দেখো বাবা।
আচ্ছা চলুন প্রিয়াংশুকে খাইয়ে নিই। প্রিয়াংশুর লাঞ্চ হয়ে গেছে, আমি বাবাকে ছাড়তে যাচ্ছি। আমিও লাঞ্চ করে নিয়েছি প্রিয়াংশুর সাথে। বাবা বেরিয়ে যাচ্ছে, বাবা খাবার টাবার নিয়ে যাই, ছেড়ে দিয়ে আসি বাবাকে। চলো প্রিয়াংশু চলো। না কে না বলছে, আমি বলছি আমাকে নামাও ধরে। এখন দাদানকে ধরতে পারো বাবা, দাদান সব পরিষ্কার জামা কাপড় পরেছে বেটা। বাবা বেরিয়ে গেল, চলে গেল। আমি বাদ বাকি বাসনগুলো ধুয়ে নিলাম, কাউন্টার পার্টটা পরিষ্কার করে নেব, আবার সন্ধ্যাবেলা ফিরে আসবো। শুভ সন্ধ্যা। সন্ধ্যায় এসে গেলাম, প্রিয়াংশুকে একটু দুধ গরম করে দেব। ও হাফ কাপ দুধ খাবে, হাফ কাপ কি তার থেকে একটু বেশি। তো মা বলেছে 2-4 দানা চিনি দিয়ে দিবি। আর এদিকে না বাবা আসবে বলে আমি একটু চা বসিয়েছিলাম, ততক্ষণে প্রিয়াংশুর খিদা পেয়ে গেছে, আমি ছুটলাম প্রিয়াংশুর কাছে। প্রিয়াংশু দুধ খেয়ে নিচ্ছে সন্ধ্যাবেলায়। ও প্রিয়াংশু দুধ খেতে ভালো, দুধ খেলে বড় হবে, বাবার মতন বড় হয়ে যাবে, স্ট্রং হয়ে যাবে। আর ঘুরায় না, আমি ঘুরিয়ে দিয়েছি বেটা, এবারে খেয়ে নাও। ঘুরায় না, খেয়ে নাও। চ চ চ চ চ। হ্যাঁ আলু দুধ আছে দেখো। আর তুমি আগে খাও, গায়ে পড়বে না, স্ট্রবার করে না, খেয়ে নাও, সুন্দর করে খেয়ে নাও। আস্তে, অনেকটা আছে, গায়ে পড়বে না, পড়ে আস্তে আস্তে খাবে। হ্যাঁ আস্তে আস্তে খাও। আছে আমি আজকে বলিনি। আচ্ছা ভালো করে খাও। আর নেই, সবাইকে দেখিয়ে দাও কাপের ভেতরটা। নেই নেই নেই, কি সুন্দর কি সুন্দর, ছোনা খেয়ে নিয়েছে। হ্যাঁ কি না না, অমনি করে মুছবে না, আমি এসে মুখটা ধুয়ে দিচ্ছি, দাঁড়াও আমি জল ভাত নিয়ে আসছি। দেখি দেখি মুখটা দেখি, দেখি 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 চল তো বাবাটা পড়ে যাবে, বেটা 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 পড়ে যাবে। সেবেলা আলু ভাজা রুটি করব, তাই জন্য আলু নিয়ে নিলাম। এবারে আলুটাকে কেটে নেব, আলু ভাজা রুটি বানাবো, সবাই এটাই খাবে। চলুন আলুটা কেটে নিই। আলু কাটা হয়ে গেল আমার, এবারে আমি আলু ভাজাটা বসিয়ে দেবো। বাবা ততক্ষণে আসুক হসপিটাল থেকে, আসলে পরে চা আমি আর বাবা মিলে খেয়ে নেবো। চলুন আলু ভাজাটা বসিয়ে। প্রিয়াংশু এখানে ছোটবেলার বুকটা বের করে, বিগ বুক বের করে পড়ছে। হ্যাঁ র্যাবিট, বিগ বুকটা বের করে পড়ছে। আমি ওদিকে রান্নায় ব্যস্ত, ও নিজে নিজেই পড়ে যাচ্ছে। এটা পকুপাইন। ব্লগস বানালো এই যে। উলফ। বাবা এসেছে, বললো যাচ্ছি এখন বাবাকে নিয়ে আসতে। গেট খুলে সরো সরো সরো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবা এসে গেছে, বাবাকে চা বিস্কিট দিয়েছি, আমিও খাচ্ছি আর গল্প করছি। প্রিয়াংশু ব্লগস নিয়ে খেলছে। এসেছে প্রিয়াংশু, এদিকে বলো কে এসেছে সোনা? কই দেখতে পাচ্ছি না তো। বাবা এসেছে, একটু তাকাও। কার বাবা এটা? আসার পরে একটু অভিমান করে আমাকে বললো আমার চা হবে না। বললাম চা তো নেই গো। বললো আচ্ছা ঠিক আছে ছাড়, আমি তাহলে বাইরে থেকেই খেয়ে আসি। মানে এতটাই অভিমান, ভাবলো যে আমি বানিয়ে দেবো না। সে চা বানাচ্ছে ওর জন্য, তারপরে আটা মেখে নেবো। চা বানানো আমার কমপ্লিট হয়ে গেছে, দিয়ে দিলাম বাবাকেও আবার একটুখানি চা দিলাম। আমি এখানে আটা মেখে নিচ্ছি, বাবা বসে আছে, রুটি বানিয়ে দেবো। রুটি মানে মায়ের জন্য নিয়ে যাবে, আর আমরা ছিলাটা খেয়ে নেবো। এই একটা মেশিন আনা হয়েছে, নেবুলাইজিং মেশিন, নেবুলাইজার যেটা বলা হয়, ওই মায়ের লাগছে। তো মার লাগছে, ইন ফিউচার আমার ছেলের সবারই লাগবে। তো হাজব্যান্ড, বাবা এখানে বসে আছে, হাজব্যান্ড এটা বলছে, আমি তাহলে খুলছি। বললাম খোলো, সেটাই আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব নেবুলাইজারটা। তো নেবুলাইজারটা আমরা ডক্টর ট্রাস্টেরই নিয়েছি না গো? হ্যাঁ ডক্টর ট্রাস্টেরই আমরা একটুখানি বিশ্বাস হয় নেবুলাইজার, বিকজ কি নেবুলাইজার বলে না, আমরা প্রত্যেকটা প্রোডাক্টই ডক্টর ট্রাস্টেড নিই। দেখা যাক জিনিসটা কীরকম, আপনাদের সাথে শেয়ার করছি। নেবুলাইজার
একটা আনবক্স করা হচ্ছে, এই যে বের হচ্ছে। এখানে না মাস্কগুলো আছে, তো হাজব্যান্ড সব কেটে কুটে ছিঁড়ে সব রেডি করে নিচ্ছে, দেখিয়ে দিচ্ছে। এখানে দুটো মাস্ক দিয়েছে, একটা ছোট বাচ্চাদের, একটা বড়দের, দুজনের দিয়েছে দুটো মাস্ক। আর দিয়েছে একটা পাইপের মতন, ওটা দিয়েও ডাইরেক্ট নেওয়া যেতে পারে, মানে ওষুধটা, ওই জন্য তাহলে অসুবিধা হবে না। আর হাজব্যান্ড দেখিয়ে দিচ্ছে কেমন করে করতে হবে। আর এইটা দিয়েছে ওই পাইপটা। আর এটা হচ্ছে ফিল্টার, ফিল্টার। তো ওই ফিল্টারটা ওখানে লাগানো আছে, সেটাও দেখিয়ে দেবে যে এইখানে দেখো ফিল্টারটা লাগানো আছে, এটাকে চেঞ্জ করা যাবে। এই যে এটা ফিল্টারটা, এটা চেঞ্জ করা যাবে। 5টা না 6টা দিয়েছে এই যে এখানে। এরপরে এটা এখানে লাগিয়ে এটা আবার ওইটার মুখে লাগাতে হবে, লাগিয়ে এটা ইলেকট্রিসিটির দ্বারা এটা চলবে। তো ডক্টর ট্রাস্টের এটা আমরা ভরসা করি যে কোনো আমাদের ইকুইপমেন্ট ডক্টর ট্রাস্টের আছে, মানে এই কি বলবো, ডক্টরের যে যত যান্ত্রিক জিনিসগুলো। তো এখানে দেখছি হাওয়াটা আসছে কিনা। লাস্টে আমাকে দেখাচ্ছে নিজে চুলে লাগিয়ে, যে দেখো আমার চুলটা উঠছে, মানে হ্যাঁ হাওয়াটা আসছে। এবার একটা মাস্ক নিজে পরে দেখালো যে দেখো বড়দের মাস্কটা ঠিক সেট হয়েছে কিনা, ওটা দেখাবে। আর একটা প্রিয়াংশুকে পরিয়েছে ছোটদের মাস্কটাও ঠিক মানে হচ্ছে কিনা দেখে নাও, এই যে নিজে পরে দেখিয়ে দিল। আর একটা প্রিয়াংশুকে পরিয়ে দেখানো হবে যে হ্যাঁ প্রিয়াংশু বাচ্চাটার হচ্ছে কিনা। হ্যাঁ, আমাদের এখানটা খুব পলিউটেড, আমাদের দরকার। এসে গেলাম রান্নাঘরে, এবারে রুটিটা ফটাফট বানিয়ে নিই। বাবা বসে আছে, কারণ মাও তো ওখানে ওয়েট করবে, তাই জন্য মাকে বেশিক্ষণ ছেড়ে বাবা থাকতে চায় না, বলে যে মায়ের আবার কী হবে, ডিটোরেট করে যাবে শরীর নাকি। সরকারি বুঝতেই পারছে, নার্স ফার্স সব আরামে শুয়ে থাকবে। বাস আমি ফটাফট রুটিটা বানিয়ে নিই, বাবাকে দিয়ে দেবো। বাবা রুটিটা খেয়ে নেবো। বাবা বললো আমি বেগুন ভাজা দিয়েই খেয়ে নেবো। বললাম ঠিক আছে, আমি তো ছিলা বানাবো, আমার হাজব্যান্ডকে দেবো ছিলাটা, আর প্রিয়াংশু খেয়ে নেবে বললো রুটি। বললাম ঠিক আছে। বাবাকে বললাম বেগুন ভাজা কেন, আলু ভাজা করেছে ওটাই খাবে। বলে ঠিক আছে, ওটাও খেয়ে নাও। বলে না, আর দিনের বেলার এক টুকরা বেগুন ভাজা আছে। বললাম ওটা খাবে, আলু ভাজা করেছে, আলু ভাজাটা খেয়ে নিও। বললো ঠিক আছে। বাস, আর হাজব্যান্ডের জন্য রুটি বানিয়েছে, বললো রেখে দাও গো 2টো রুটি, পরের দিন সকালবেলায় আমি যখন কাজে বেরোবো আমি ওটা খেয়ে নেবো। বললাম বাসিটা খাবে? বলে হ্যাঁ 2টো রুটি বানিয়ে রেখে দাও। ও বাসি আর এক্ষুনি বানাচ্ছ এমনি কোনো ব্যাপার না, তোমার রুটি সফট থাকে, কোনো অসুবিধা নেই। বাবুটাকে না দিলেই হলো বাসি জিনিস, আমরা খাই ম্যানেজেবল, কোনো অসুবিধা নেই। সেই আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি। বাবা আর হাজব্যান্ড বেরিয়ে যাচ্ছে খাবার নিয়ে, হসপিটালে যাচ্ছে। See the picture and write the first letter. প্রথমেরটা কি আছে? গ্রেপস। গ্রেপস কি দিয়ে হবে? হ্যাঁ লেখো, G for grapes না, সুন্দর করে করো, ভেরি গুড। তারপরে কি আছে? H লেখো সুন্দর, রেড লাইন থেকে ফুল লাইন। তুমি আবার কেন ব্ল্যাক লাইন? তারপরে কি আছে? হ্যাঁ রেড। প্রিয়াংশু এখানে দিয়েছে সার্কেল দ্য কারেক্ট নাম্বার। এখানে কি আছে? 6 আছে। এইখানে কোথায় 6 আছে খুঁজে সার্কেল করো। হ্যাঁ সার্কেল করো ওটা। তারপরে ওইদিকে দেখো। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। হাজব্যান্ড বললো আমি এগুলো ধুয়ে ঠুয়ে দিচ্ছি, তোমার চিন্তা করতে হবে না। ও আমাকে অনেকটা হেল্প করে দিল। চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাকে কমেন্ট করবেন কেমন লাগছে আমার ব্লগটি। টাটা, গুড নাইট।